সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ শিবির। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মীদের নিয়ে সোমবার প্রশিক্ষণ শিবির আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুর প্রাক্কালে গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে নবনির্মিত প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক জামিলক ফতেমা জেবা, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ আরো অনেকেই। সবার উপস্থিতিতে আমাদের গাজল ব্লকেরই রবীন্দ্রনাথ মুর্মু একটি সভাকক্ষের উদ্বোধন করা হলো, যেটা 2019-20 তৈরি হলেও এটি নন ফাংশনাল অবস্থায় ছিল। বর্তমান পঞ্চায়েত সমিতির বডি প্রায় 4.5 লক্ষ অ্যালটমেন্ট করেছিলেন এটাকে রিনোভেশন এবং এটা ইউজেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য। সেটারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং উদ্বোধনের সঙ্গেই আমাদের একটা ট্রেনিং এর উদ্বোধন হলো। যা কাজ চলছে এমআরএফ গুলো তো তৈরি হয়ে গেছে, এবার এগুলো কাজ করার জন্য আমাদের প্রশিক্ষিত লোক দরকার। সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলার এবং রাজ্যের অনুমতি নিয়ে আমরা এই আজকে ট্রেনিং শুরু করলাম। আমাদের রবীন্দ্র ভারতীর এক্সপার্ট ওনারা ট্রেনিং দেবেন, প্রায় 90 দিনের ট্রেনিং হবে এখানে। এটা দুটো ব্যাচ হচ্ছে, এরপরে গোটা জেলা থেকেই এই ট্রেনিং পড়াশোনা শুরু হবে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল মঙ্গলবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বৈঠকে জেলা শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিভিন্ন স্কুলের পঠন পাঠন, পড়ুয়াদের স্বাস্থ্য, মিড ডে মিল ব্যবস্থা, স্কুলের পরিকাঠামোগত দিক ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আমাদের আজকে এডুকেশন ডিপার্টমেন্টের প্রত্যেক অফিসার যারা ব্লক লেভেলে আছেন, এসআইস, তাদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং বিভিন্ন অ্যাসপেক্টস যেগুলো স্কুল লেভেলে যে বিভিন্ন প্যারামিটার্স আছে, মিড ডে মিল থেকে শুরু করে স্কুল হেলথ, বাচ্চাদের অ্যাটেন্ডেন্স, আর অন্যান্য যে বিষয়গুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস, সেগুলো রিভিউ করা হয়েছে। যা যা ইস্যুস আসছে সেগুলো ইমিডিয়েটলি টেক আপ করা হচ্ছে এবং যে স্কুলে কোনো ম্যাল প্র্যাকটিস যদি চলছে সেটাকে আরও ভালো করে ইন্সপেকশন করে স্ট্রিক্ট অ্যাকশন নিতে সবাইকে বলা।